না আপনি সাসপেন্ড করেননি কেন এনাকে? এখনই করে দিচ্ছি। সাসপেন্ড করেননি কেন এনাকে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে পারেননি কেন এনাকে? এই যে লিখে দিয়েছে দিচ্ছে না, কালকে ডেট দিয়েছে দিচ্ছে না স্যার। তোমার প্রত্যেক মাসে মাল দেয় তোমাকে, এই যে 4 মাস এই লিখে দিয়েছে দিচ্ছে না। তুমি 4 মাস আটকে রেখেছো কেন? 4 মাস আটকে রাখিনি। দিনের পর দিন নেওয়া হতো বায়োমেট্রিক, রেশন পেতেন না বাসিন্দারা। ডিজিটাল রেশন কার্ড বায়োমেট্রিক সিস্টেম। সরকার তো বলেছিল এইসব ব্যবস্থা এলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে, গরিব মানুষের হক আর কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে চোরের মন নাকি কোনো নিয়মে আটকে রাখা যায় না। ঠিক এমনই এক ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দুর্নীতির ছবি সামনে এলো উত্তর 24 পরগনার গুমা এলাকায়। দিনের পর দিন গরিব মানুষের আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক নিয়ে নেওয়া হতো, কিন্তু চাল গম দেওয়ার সময় বলে দেওয়া হতো রেশনের মাল তো আসেইনি। দিনের পর দিন এই প্রতারণা সহ্য করার পর অবশেষে ঘটল এক মহানাটকীয় ঘটনা। খোদ রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আচমকা হানা দিলেন সেই রেশন দোকানে। আর তারপর যা হলো তা দেখার মতো। আজকের ভিডিওতে আমরা এই গোটা ঘটনাটি বিস্তারিত আলোচনা করব। কিভাবে চলতো এই রেশন জালিয়াতি, কিভাবে ধরা পড়ল সেই রেশন ডিলার, শেষ পর্যন্ত কি শাস্তি হতে চলেছে তার। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গুমা এলাকায়। বেশ কিছুদিন ধরেই ওখানকার স্থানীয় বাসিন্দারা এক চরম সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। সাধারণ মানুষ, যাদের অনেকেই দিনমজুর, পেটের তাগিদে বা একটু সস্তায় চাল গম পাওয়ার আশায় ভোরবেলা থেকেই লাইনে এসে দাঁড়াতেন। রেশন ডিলার শ্যামল সাহা নামের এক ব্যক্তির দোকানে এই লাইনের দৃশ্য ছিল নিত্যদিনের। কিন্তু অদ্ভুত বিষয় দেখুন, গ্রাহকরা যখন কাউন্টারে পৌঁছাতেন তখন তাদের বায়োমেট্রিক মেশিনের আঙুল ছাপ দিতে বলা হতো। মানুষ ভাবতেন এবার বুঝি রেশন মিলবে, কিন্তু বায়োমেট্রিক নিয়ে তারা শুধু অপেক্ষা করছিলেন একটা সঠিক সুযোগের। আর সেই সুযোগটা চলে এলো গত সোমবার। এলাকা জুড়ে দুর্নীতির এই খবর পৌঁছে গিয়েছিল খোদ রাজ্যের খাদ্য দপ্তরের কানে। আর দেরি করেননি নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সোমবার কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা গুমায় অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিশাল পুলিশ বাহিনী। ঠিক এই সময়ে ঘটে আরেক আবেগঘন দৃশ্য। খাদ্যমন্ত্রীকে সামনে পেয়ে গুমার সাধারণ মানুষ আর নিজেদের ধরে রাখতে পারেননি। বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ উগড়ে দেন তারা। মন্ত্রীকে ঘিরে ধরে মহিলারা কাঁদতে শুরু করেন, কেউ কেউ ক্ষোভে চিৎকার করতে থাকেন। তারা মন্ত্রীকে জানান কিভাবে দিনের পর দিন তাদের ভোরবেলা থেকে লাইনে দাঁড় করিয়ে রেখে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে, অথচ খাতায় কলমে তাদের রেশন তুলে নেওয়া হয়েছে। মানুষের এই কান্না আর ক্ষোভ দেখে মন্ত্রী বুঝতে পারেন যে দুর্নীতি কতটা গভীরে শিকড় চালিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে এবং খোদ মন্ত্রীকে নিজের গোডাউনে দাঁড়িয়ে থাকতে দেখে থরথর করে কাঁপতে শুরু করেন অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহা। এতদিন যিনি সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন, তিনি মন্ত্রীর সামনে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন। তিনি ক্যামেরার সামনে এবং মন্ত্রীর সামনে স্বীকার করে নেন যে ভুল হয়েছে এবং আশ্বাস দেন যে ভবিষ্যতে এমন অনিয়ম আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। কিন্তু রাজধর্ম কি এত সহজে ক্ষমা করে? খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ডিলার শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। মন্ত্রীর বক্তব্য ছিল খুব পরিষ্কার, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা নিজেদের পকেট ভরায় তাদের কোনো ক্ষমা নেই। অপরাধ যখন প্রমাণিত তখন উপযুক্ত শাস্তি পেতেই হবে। মন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে জানান যে এই ডিলারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে তার রেশন ডিলারের লাইসেন্সও চিরতরে বাতিল করে দেওয়া হবে, যাতে আর কোনোদিনই তিনি এই ধরনের জালিয়াতি করতে না পারেন। ঘটনার ক্লাইম্যাক্স কিন্তু এখানেই শেষ নয়। খাদ্যমন্ত্রীর নির্দেশের পরই ঘটনাস্থলে সক্রিয় হয় পুলিশ প্রশাসন। পুলিশ তড়িঘড়ি অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহাকে হাতে নাতে গ্রেফতার করেন।
একজন লাইসেন্সপ্রাপ্ত রেশন ডিলারকে এভাবে জালিয়াতির অপরাধে পুলিশ ভ্যানে তুলতে দেখে গুমা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই গ্রেফতারের পর গুমার সাধারণ মানুষের চোখে মুখে দেখা গেছে এক অদ্ভুত স্বস্তির আলো। দীর্ঘদিনের অন্যায়ের পর যে এভাবে হাতে নাতে বিচার মিলবে তা হয়তো গুমা এলাকার মানুষ ভাবতেও পারেননি। গুমার এই ঘটনা কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের রাজ্যের বহু প্রান্তেই এমন অভিযোগ মাঝে মধ্যেই ওঠে যে গরিব মানুষের রেশন অন্য কোথাও পাচার হয়ে যাচ্ছে। কিন্তু গুমার ঘটনা প্রমাণ করে দিল যে প্রশাসন যদি সদিচ্ছা দেখায় এবং খোদ মন্ত্রী যদি এভাবে মাঠে নেমে কাজ করেন তবে চোর দুর্নীতিকারীদের পালাবার কোনো পথ থাকবে না। ডিজিটাল সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে যারা বায়োমেট্রিক জালিয়াতি করছিল তাদের এই শাস্তি পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আপনাদের কি মনে হয়, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার এই আচমকা অভিযান কি রাজ্যের বাকি দুর্নীতিবাজ রেশন ডিলারদের মনে ভয় ধরাতে পারবে?